সূচনা ও প্রশ্ন শুরুর ৩ মিনিট আগ্রহ সৃষ্টি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা? আমরা সবাই আল্লাহর কাছে অনেক কিছু চাই, দিনের পর দিন দুহাত তুলে দোয়া করি, কিন্তু মাঝে মাঝে মনে হয় আল্লাহ কি আমাদের ডাক শুনতে পাচ্ছেন না? কেন আমার পাশের জনের চাওয়া পূরণ হলো আর আমারটি আটকে গেল? হতাশা নয়, ঈমানকে জাগিয়ে তুলুন। আজ আমরা জানব কেন আল্লাহ তাৎক্ষণিক আমাদের সব চাওয়া পূরণ করেন না। এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর গোপন ভালোবাসা ও মহাপরিকল্পনা। ২. আল্লাহর ৩টি উত্তর। মূল আলোচনা। আল্লাহ যখন বান্দার দোয়া শোনেন, তিনি আসলে ৩টি জবাবের যে কোনো একটি দেন, যা আমাদের বুঝতে হবে। প্রথম জবাব, হ্যাঁ, এখনই দিচ্ছি, যা আমরা চাই। দ্বিতীয় জবাব, হ্যাঁ, তবে এর জন্য আরও ভালো সময় আছে, বিলম্ব, যা সবরের পরীক্ষা। তৃতীয় জবাব, না, এই জিনিসটি তোমার জন্য ক্ষতিকর, বরং এর চেয়ে উত্তম কিছু আমি তোমার জন্য পরকালে রেখেছি। দোয়া ফেরত দেন না, বরং শ্রেষ্ঠ বিনিময় দেন। ৩. সবর, পেশেন্স ও তাকদিরের সৌন্দর্য। আপনার কষ্ট বা ব্যর্থতা কোনো শাস্তি নয়, এটি ধৈর্য এবং সবরের পরীক্ষা। পরীক্ষার খাতায় যত বেশি সময় দেন, তত বড় রেজাল্ট আসে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন যখন কোনো বান্দা তার দুনিয়ার কষ্টের বিনিময়ে আল্লাহর পুরস্কার দেখবে, তখন সে আফসোস করে বলবে, হায়, যদি দুনিয়ার সব কষ্ট আমাকে দেওয়া হতো আর তার বদলে আজ এই পুরস্কার পেতাম। ৩. সবর, পেশেন্স ও তাকদিরের সৌন্দর্য। আপনার কষ্ট বা ব্যর্থতা কোনো শাস্তি নয়, এটি ধৈর্য এবং সবরের পরীক্ষা। পরীক্ষার খাতায় যত বেশি সময় দেন, তত বড় রেজাল্ট আসে। হাদিস শরীফে এসেছে, কিয়ামতের দিন যখন কোনো বান্দা তার দুনিয়ার কষ্টের বিনিময়ে আল্লাহর পুরস্কার দেখবে, তখন সে আফসোস করে বলবে, হায়, যদি দুনিয়ার সব কষ্ট আমাকে দেওয়া হতো আর তার বদলে আজ এই পুরস্কার পেতাম। হেকসিম বার্তা, মূল বার্তা। আল্লাহ যা আপনাকে দেননি তা আপনার জন্য নয়, আর যা আপনার জন্য নির্ধারণ করা আছে তা কেউ কেড়ে নিতে পারবে না। আল্লাহ পরিকল্পনা সর্বদা মানুষের পরিকল্পনার চেয়ে উত্তম। ৪. করণীয় এবং আহ্বান। শেষের ২ মিনিট কার্যকর পদক্ষেপ। করণীয়, চাওয়া পূরণের জন্য অস্থির না হয়ে আল্লাহর নৈকট্য লাভের জন্য অস্থির হন। আপনার দোয়া করার পদ্ধতি পাল্টান। দোয়া পাল্টান, হে আল্লাহ, আমার চাওয়া পূরণ করো। এর বদলে বলুন, হে আল্লাহ, তোমার ফয়সালায় আমি সন্তুষ্ট, তোমার সন্তুষ্টি আমার চাওয়া। আমাকে সেই শক্তি দাও যাতে আমি তোমার দেওয়া সব পরীক্ষা ধৈর্য ধরে পেরোতে পারি। আপনার ইউটিউব শ্রোতাদের জন্য আবেদন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যদি আজকের এই আলোচনা আপনার হতাশাকে একটুও কমিয়ে দিতে পারে এবং আল্লাহর ওপর আপনার ভরসা বাড়াতে পারে, তবে একটি কাজ করুন। ১. কমেন্ট বক্সে আপনার সবচেয়ে বড় চাওয়া বা কষ্টের কথা নয়, বরং লিখুন, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। ২. যারা এই মুহূর্তে হতাশায় ভুগছে, তাদের মনে শান্তি আনতে এই ভিডিওটি শেয়ার করুন। ৩. ইসলামের এই সুন্দর বার্তাগুলি নিয়মিত শুনতে এবং আমাদের দ্বীনি পরিবারের অংশ হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বেলটি অন করে দিন। আল্লাহ আমাদের সকলকে কঠিন সময়ে ধৈর্য ধারণ করার তৌফিক দিন। আমিন।